এ স্লোগান সহপাঠী হত্যার বিচারের দাবিতে। 24 দিন আগে রাজপথে এমন স্লোগান আরও একবার তুলেছিলেন তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। অবরোধ করেছিলেন ফার্মগেটের মতো ব্যস্ততম সড়ক। রোববার সকালে কনকনে শীতে আবারও নামলেন তারা। অভিযোগ করছেন, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ডিসেম্বরের 10 তারিখ আমরা ফার্মগেট ব্লকেট কর্মসূচি করেছিলাম। তখন প্রশাসন বলেছে যে 24 ঘন্টার ভিতর যে কোনো একটা তারা তদন্ত করবে, কিন্তু এখন পর্যন্ত 24 দিন হয়ে গেছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু করেনি। আমরা বাঙালি জাতিকে জানাতে চাই যে আমরা ভুলমন, আমরা এই সাকিব হত্যার সুষ্ঠু বিচার চাই। এক মাসেও যখন তদন্তের অগ্রগতি হচ্ছে না, তখন মামলা হস্তান্তর হয় ডিবির কাছে। তেজগাঁও জোনের এডিসি বলছেন, দ্রুত তদন্তের স্বার্থেই এমন সিদ্ধান্ত। জানান, শিগগিরই গ্রেপ্তার অভিযানে নামবেন তারা। তাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জন্য এটা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে, যাতে একদম স্পেসিফিক টিম সুস্পষ্টভাবে সবাইকে, যারা অভিযুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এই মামলাটা কিন্তু প্রথমে থানাতে ছিল, আমাদের কাছে গিয়েছে মাত্র 2 দিন হলো। আমরা যখন পেয়েছি তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের কাজের অগ্রগতি কিন্তু আমাদের এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তারা প্রত্যেকেই জানে। তবে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরা ও হত্যাকাণ্ডের সাথে যুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কারের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানানোর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসবে এবং আমাদের সাথে কথা বলবে এবং আশ্বস্ত করবে যে তারা যত দ্রুত সম্ভব খুনিদের গ্রেপ্তার করবে। ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে। রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কেন সেই সকল খুনি এখনো দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যায় আশপাশের সড়ক। যানজট ছড়িয়ে পড়ে খেজুরবাগান হয়ে আসাদগেট, ফার্মগেট থেকে কারণবাজার এবং তেজগাঁও থেকে বিজয় সরণি পর্যন্ত। এতে তীব্র ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী সহ যানবাহনের চালকরা। যদিও বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে যানজট কমিয়ে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সাধারণ মানুষ এই কোনো কিছু আন্দোলন হলেই রাস্তা অফ করে দেয়, আমাদের ভোগান্তির শেষ নেই। 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা যাচ্ছি, আমাদের ছাত্র আটকায় আর গাড়ি বাঁকা করে রাস্তা ব্লক করে রাখতে বলছে। দুপুর 2টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যায় আন্দোলনরত তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন তারা। নাঈম কামাল, এখন, ঢাকা।